হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারের প্রত্যেকে ভালো আছে। আগামী দিনগুলো তোমরা খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভ থাকো, এই কামনা মহাদেবের চরণে জানিয়ে আজকে রিডিং শুরু করছি। প্রথমেই বলে রাখি, অ্যাজ ইউজুয়াল এটা টাইমলেস রিডিং, জেনারেল কালেকটিভ রিডিং, কমন টু অল এবং সমস্ত জোডিয়াক সাইনের মানুষের জন্য রিডিং। একটাই অনুরোধ, যার সঙ্গে যতটা ম্যাচ করবে ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। দুটো নাম্বার বা নাম্বার কম্বিনেশন, একটা 1 একটা 7 হতে পারে, 111 বা 4টে 1 বা 777, অথবা হতে পারে 17-এর কম্বিনেশন। এই নাম্বারগুলো যারা দেখছো ডেফিনেটলি আজকে রিডিংটা তাদের জন্য। রিডিংয়ের ভিশন বা বিষয়বস্তু যাই বলো সেটা আগে একটু শেয়ার করি। সেটা হচ্ছে এরকম যে থার্ড পার্টি বলো, শত্রু বলো, আউটসাইডার বলো, যারা এতদিন প্রথমে অলক্ষ্যে থেকে ক্ষতি করার চেষ্টা করতো বা বিভিন্নভাবে পেছনে লাগতো, কোনো না কোনো সময় তারা মানুষের সামনে পড়ে যেত। সেই সমস্ত ব্যক্তিরা কিছু ভিন্ন উপায় অবলম্বন করছে, ভিন্ন কোনো বুদ্ধি প্রয়োগ করছে। বিশেষ করে এরকম একটা সিচুয়েশন সামনে এসছে যে কেউ বসে, কোনো ফিমেল ক্যারেক্টারই বসে পুজো করছে, আর একটা ছায়া কায়া স্বরূপ যেরকম হয় না, কালো দেহ, সেরকম স্বরূপ কেউ গোপনে থেকে সেই পুজোর পথে কিছু একটা করার চেষ্টা করছে। এইটুকুনি ছিল ভিশন। তো এবার দেখে নেব রিডিংয়ে কি আসছে, রিডিং এনার্জি কি বলছে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দেখো, যেমন বলা তেমন কার্ড। হরি ওম। দেখো, পুরোপুরি একটা গ্রহণের কার্ড। তার মানে তোমার যেটা ভিশন ছিল যে কেউ মানে তোমরা পুজো করতে বসছো, সেই সময়টাকে না কেউ ক্যাপচার করছে। তো এই ক্ষেত্রে আমি বলবো তোমাদের পুজোর সময়টা চেঞ্জ করো। মানে প্রত্যেক দিন একটা আলাদা আলাদা টাইমিংয়ে যে সময় তোমাদের সুবিধে সেই সময়টা পুজো করতে বসো। আর বাদ বাকি যেটা নিয়মিত পুজো যেটাকে থাকে, নিয়মিত পুজো যে সময়টা থাকে সেটা ঠিক আছে, সেটা সময় ওই সময়টা রাখো। সেই সময় জাস্ট যান্ত্রিক পুজো করে উঠে যাও, মানে ওই ঠাকুরকে ভোগ দেওয়া ইত্যাদি ইত্যাদি এগুলো করে উঠে যাও। তোমার যে জপ করার বা তুমি যে নাম করো সেই নাম করার সময়টা বদলে দাও, বিভিন্ন সময় করে দাও, যাতে সেই সময়টাকে ট্র্যাক করতে না পারে। এক্ষেত্রে এরা খুব বুদ্ধি খাটিয়ে কিন্তু কাজটা করছে। হ্যাঁ, বুদ্ধি খাটিয়ে কাজটা করছে মানে কি, পুরোপুরি একটা ফিগার আউট করে রেখেছে যে তুমি এতটার সময় মোটামুটি পুজোয় বসো। তোমাকে খুব ভালোভাবে জানে, এরা তোমার পরিবারের লোকই অবশ্যই, এবং তোমাকে খুব ভালো মতন করে জানে, বা হতে পারে তোমার খুব কাছের ক্লোজ ফ্রেন্ড বা এই জাতীয় কেউ। মোট কথা এরা তোমার ব্যাপারে খুব ভালো মতন ওয়াকিবহল যে তুমি কোন সময় কোন কাজটা করো এবং কতটা ডিপ ওয়েতে করো, এবং সেই বুদ্ধিটাকে এরা ভালোভাবে কাজে লাগিয়েছে। এরা চাইছে যে কোনোভাবে হোক না কেন তোমার ওই পুজোর পথে কোনোভাবে গ্রহণ লাগাতে চাইছে, যেটা জানে যে তোমার ওই পথটাতে যদি গ্রহণ লাগানো হয় তাহলে তুমি সব দিক থেকেই না অনেকটা ডাউন হয়ে যাবে। মানে এক তো পুজোর দিকে তোমার যদি মন না বসে বা পুজোর দিক থেকে তুমি যদি এনার্জি ঠিকঠাক মতন ফিল না করতে পারো, তুমি যদি ঈশ্বরের সান্নিধ্যটা ঠিক মতো বুঝতে না পারো, তাহলে তুমি মনের দিক থেকে প্রচুর ডিপ্রেসড হয়ে যাও। এটা সে খুব ভালো মতন জানে এবং সে চায় যে তুমি এটাই হও। দ্বিতীয়, তুমি নতুন কিছু ভাবতে পারবে না। তুমি যে নিজেকে প্রোটেক্টেড ফিল করো পুজো করার পর, সেই জায়গাটা তুমি করতে পারবে না, এবং এই সুযোগটা কাজে লাগিয়ে দেখো এখানে
বলেছিলাম না 1 এবং 7 এর কম্বিনেশন দেখবে, তো দেখো 10 মানে 1 কিন্তু অলরেডি চলে এসছে। তো এখানে ওই যে প্রোটেকশনে, তোমার যে প্রোটেকশনের জায়গাটা, এই জায়গাটাতেই কিন্তু অ্যাকচুয়ালি পুরো ব্ল্যাক ম্যাজিক এরিয়াটাকে মানে ব্ল্যাক ম্যাজিক দিয়ে টোটাল এরিয়াটাকে কভার আপ করতে চেয়েছে যে অতিরিক্ত চালাকির দ্বারা কোনো না কোনোভাবে তোমার সামনে খুব ভালো সেজে তোমার প্রত্যেকটা মুহূর্ত ট্র্যাক করে তোমার এমন জায়গাকে আঘাত করা, মানে একদম রুটে গিয়ে আঘাত করা, যেখানে আঘাত করলে পরে তুমি তোমার পরিবারের সঙ্গেও খুব ভালোভাবে টাইম স্পেন্ড করতে পারবে না এবং তোমার নিজের প্রত্যেকটা জায়গায় তুমি লো ফিল করবে, ডিপ্রেসড ফিল করবে। ঠিক আছে, এবং এরা খুব ভালো মতন জানে তোমার সেই জায়গাটা হচ্ছে একান্তে নিরিবিলিতে থাকা, সেই জায়গাটা হচ্ছে ঈশ্বরের সঙ্গে যোগাযোগ স্থাপন করা, সেই জায়গাটা হচ্ছে কেউ আছে কারো আমি এনার্জি পাচ্ছি একা একা বসে গান শোনা, কারো এটা আমি এনার্জি পাচ্ছি, এবং যেটা তার দীর্ঘদিনের একটা ভালো একটা অভ্যেস, যে সময় সে অত্যন্ত বেশি নিজেকে শান্ত ফিল করে, অত্যন্ত বেশি এনার্জেটিক ফিল করে, সেই জায়গাটা বেশ কয়েকটা মাস হলো বন্ধ করে রাখা হয়েছে। এমন নয় কিন্তু যেটা আজকের, এই চেষ্টাটা আজকের থেকে হচ্ছে না। এখানে আমি একটা এনার্জি পাচ্ছি, 7 মাসের একটা এনার্জি পাচ্ছি, মিনিমাম 7 মাস ধরে এই ক্রিয়াটা চলছে। বললাম না একটু আগে, তুমি পরিবারের সঙ্গে কোনো রকমভাবেই ভালো একটা যে ভালো সম্পর্ক মেনটেন করা, এগুলো কোনোটাই করতে পারবে না, সেই ব্যবস্থাটাই করা হয়েছে। এবং বিশেষ করে সন্তানের সঙ্গে তোমার একদমই বনিবনা হবে না। 10-10 এক কথায় বলতে গেলে, কার্ডটা দেখে আশা করি বুঝতে পারছো, বললাম একটু আগেই যে সন্তানের সঙ্গে বনিবনা হবে না। দাঁড়াও, হ্যাঁ দেখো কার্ডটা, এখানে যে ফিগারগুলো রয়েছে এগুলো কিন্তু একটা বাচ্চার ফিগার, একটা চাইল্ড ফিগার, এটা চাইল্ড বেবির ফিগার। ঠিক আছে, তো এদের সঙ্গে তোমার বনিবনাগুলোকে পুরো কাট করে দেওয়া হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে এরা না এখন বিভিন্ন রকম ছদ্মবেশ অ্যাপ্লাই করছে, মানে এই পথটাকেই তারা সবচেয়ে বেশি ঠিক বলে মনে করেছে, বিকজ এরা নিজেকে পুরোপুরি প্রোটেক্টেড রাখতে চাইছে। আগে যেটা হতো, আগে তোমাকে অ্যাটাক করতো যখন, হ্যাঁ পেছনে থেকেই অ্যাটাক করতো, কখনো সামনে আসতো না, কিন্তু কিছু দিনের ব্যবধানে তারা না মানুষের কাছে ধরা পড়ে যেত। এবং এখন এমন একটা অবস্থা হয়েছে যে কেউ যদি বুঝতে পারে যে এরা পেছনে রয়েছে, কেউ আর তোমাদের ভুল বুঝতে যাবেই না। যেই বুঝবে যে এরা আছে পেছনে, সঙ্গে সঙ্গে তাদের কাছে, মানে এই সমস্ত লোকেদের কাছে যাদের চোখে এরা অলরেডি প্রচণ্ড খারাপ ব্যক্তিত্ব, সেই সমস্ত ব্যক্তিদের চোখে যদি ঘুণাক্ষরেও এটা আসে যে এই সেই থার্ড পার্টি বা এই সেই শত্রু যে আবার তোমার পেছনে লেগেছে, তোমাকে তো খারাপ ভাবার কোনো প্রশ্নই উঠছে না। এরা এক চান্সে এদেরকেই ধরবে এবং এদের বিভিন্নভাবে এরা শাস্তি দেওয়ার জন্য এক পায়ে খারাপ। তো এই কনফ্লিক্টের মধ্যে, এই ঝামেলার মধ্যে না এরা আর পড়তে চায় না। তো তার জন্য আবার তোমার পেছনও ছাড়তে পারবে না, মানে তোমার সঙ্গে শত্রুতা করা বন্ধ করে দিলে বোধ করি এদের হজম হবে না খাবার। হ্যাঁ, সেজন্য এরা তোমার সঙ্গে শত্রুতা করা কিন্তু কোনো মতেই ছাড়তে পারছে না। আর শত্রুতা করা যেহেতু এরা ছাড়তে পারছে না, তো তাদের ভিন্ন উপায় লাগবে। ভিন্ন উপায়টা হচ্ছে তাদের এইটা, যে কোনোভাবে হোক না কেন তারা তোমার ওই স্পিরিচুয়াল কানেকশনের জায়গাটাতেই ঢুকবে এবং ঢুকে তোমার সব দিকটা তছনছ করতে চাইবে। এবং এই জন্য কিন্তু এরা আগে ভাগে তন্ত্রক্রিয়াও করে এসেছে। কিসের জন্য করে এসেছে না, এই যে তোমার স্পিরিচুয়াল পাথে ঢুকবেটা কি করে ঢুকবে, তোমার পার্টিকুলার কিছু চক্রকে
অ্যাটাক করে। এই চক্রকে অ্যাটাক করা চারটিখানি ব্যাপার নয়, এই চক্রকে অ্যাটাক করার জন্যই এরা এই সুবিধাটা গ্রহণ করেছে। মানে এই তন্ত্রক্রিয়া বা স্পেল বা গুণিনকে দিয়ে কাজ করানো এগুলো করিয়ে এসেছে যাতে এরা তোমার ক্রাউন চক্রকে অ্যাফেক্টেড বা থার্ড আই চক্রকে অ্যাফেক্টেড করতে পারে। সবার ক্ষেত্রে ক্রাউন চক্র অ্যাফেক্টেড করেছে এরকমটা নয়, কারো কারো ক্ষেত্রে এটা থার্ড আই চক্রকেও অ্যাফেক্ট করেছে। বিশেষ করে যারা 7-7-এর কম্বিনেশন দেখছো, 7-8 এরকম জাতীয় কম্বিনেশন দেখছো, তাদের পক্ষে তো একদম ডেফিনিট যে তোমাদের থার্ড আই চক্র। এবং যারা 1-7-এর কম্বিনেশন দেখছো তাদের ক্ষেত্রে হতে পারে থার্ড আই, হতে পারে ক্রাউন চক্র, কারণ আমি দুটো জিনিসই কিন্তু ইনটিউশনে পাচ্ছি। তো এরা এই সুমধুর, দেখো সি, জাস্ট সি, এরা এই এত ভালো বুদ্ধিটা বের করেছে এবং স্পেলটা করছে যাতে এইভাবে ওরা ওদের কাজটা করে মানে সাফল্য পেতে পারে, সফলতা অর্জন করতে পারে। এবং তার জন্য এরা কিন্তু হেন প্রকার স্পেল নেই যে করছে না। যেহেতু আমি এখানে চক্রর কথা বললাম, তো এখানে কালারগুলো খুব লক্ষণীয়। এক হচ্ছে পেছনে অরেঞ্জ বা রেডিশ টাইপের কালার, তো মূলাধার চক্র। মূলাধার চক্র দিয়ে জেনারেলি স্পিরিচুয়াল কানেকশন অ্যাফেক্টেড করা যায় না। মূলাধার চক্র হচ্ছে একটা সংকেত এখানে, যে মূলাধার চক্র যেমন বডির একটা পুরো বেসটাকে ধরে রাখে, সেরকমই স্পিরিচুয়াল লাইফের ফুল বেসটাকে বা বলা যেতে পারে 90% অংশে বেসকে ধরে রাখে ক্রাউন চক্রা। তো ক্রাউন চক্রাকে এবং থার্ড আই চক্রাকে কাজ করানো হয়েছে। থার্ড আই চক্রার কালার যদিও বা এইটা পুরো কালার নয়, তবুও আমাদের শক্তি যখন ওঠে, মন যখন ওঠে এবং শক্তি যখন ওঠে, তখন চক্রের কালার আলাদা হয়। তো সেই ভেদে ওই দুটো কালারের কম্বিনেশনে এই কালারটা অনেক ক্ষেত্রেই থার্ড আই চক্রে কিছুটা হলেও ভিজিবল হয়। বিকজ একটা ক্ষেত্রে ব্লু কালার ওঠে, একটা ক্ষেত্রে ডার্ক ব্লু ব্ল্যাকের মাঝখানে গ্রিনিশ টাইপের একটা কালার আসে, সেটা শক্তি ওঠার ক্ষেত্রে। তো এই জন্য বললাম যে এই দুটো চক্রকেই কিন্তু মোস্ট প্রবাবলি করা হচ্ছে, আঘাত করা হচ্ছে। মোস্ট প্রবাবলিও বলবো না, 100% এই চক্র দুটোকে আঘাত করা হচ্ছে। এবং এখানে যে করছে, তোমার যে থার্ড পার্টি এটা করছে, সে কিন্তু তোমাকে সম্পূর্ণরূপে কুপকাত করার জন্যই এটা করছে। এবং আলটিমেটলি তার উদ্দেশ্য কি না, নিজে টোটালি উইন করা। দেখো কার্ড কিন্তু আমি নিজে বার করছি না, এই তিনটে কার্ড একসাথে বেরিয়ে গেছিল, কিন্তু তাই বলে এতগুলো কার্ড নিতে পারবো না, ঠিক আছে? তো এর থেকে বাঁচা কি করে, এই কার্ডটা বেরোলো। পরিষ্কারভাবে বুঝতে পারছো, তোমাদের প্রথমেই বলা হয়েছিল যে পরিবারের সমস্ত ব্যক্তির সঙ্গে সম্পর্ক খারাপ করা হচ্ছে এদের আরেকটা প্রধান উদ্দেশ্য। তো পরিষ্কার বুঝতে পারছো যে এই কার্ড দিয়ে যে পরিবারের ব্যক্তিদের মধ্যেও সম্পর্ক খারাপ করতে চাইছে। মানে ওভারঅল তোমাকে সব দিক থেকে স্পিরিচুয়ালি একজন ডাউন হয়ে গেলে পরে এনার্জেটিক্যালি সে তো লো হবে, নিজে বারবার এটাই ফিল করবে যে শারীরিকভাবে সে অসুস্থ, শারীরিকভাবে এতটুকু সে ক্যাপেবল হচ্ছে না কাজ করার জন্য। এটা যেমন গেল, আরেক দিকে হচ্ছে পরিবারগত দিক থেকে বিধ্বংস একটা সৃষ্টি করে দেওয়া। এবং এই দুটো যদি নষ্ট করা যায়, তাহলে তোমার কর্মক্ষেত্র বলে যা আছে সেটা যেদিকেই হোক না কেন, সেই সমস্ত কিছুকে ডিসব্যালেন্স করা চুটকির কাজ তার। তো তার লক্ষ্য হচ্ছে তোমার ওভারঅল ড্যামেজ। এখানে শুধুমাত্র যে বলবো যে পরিবারের লোক তাই কিন্তু নয়, এখানে কিন্তু খুব স্ট্রং একটা ইনটিউশন রয়েছে, বাট খুব স্ট্রং একটা পাওয়া যাচ্ছে বন্ধুর দিকও পাওয়া যাচ্ছে, বা সমবয়সী পরিবারের কোনো ব্যক্তিত্ব, বিশেষ করে ফিমেল ক্যারেক্টার। একটু খেয়াল করবে, একটা ইয়েতে আসছে, ভিশনে আসছে, ক্যারেক্টার হচ্ছে এরকম, খুব রোগা করে কোনো ফিমেল পার্সন, খুব রোগা, চশমা পরা হতে পারেন তিনি।
কার কার ক্ষেত্রে ম্যাচ করলো আমি জানি না, এটা কমন রিডিং, তো সবার ক্ষেত্রে নিশ্চয়ই এরকম হবে না, হওয়াটা উচিত না। দুটো নাইটের কার্ড এসে, এর আগেও একটা নাইটের কার্ড এসেছিল। তো ডেফিনিট খুব চালাক, আর একে যদি জব্দ করতে হয় বা একে যদি হারিয়ে নিজের পথটাকে আবার ফেরত পেতে হয়, তো সেখানে স্পিরিচুয়াল স্ট্রাগলের থেকেও বেশি বড় স্ট্রাগল হবে চালাকি স্ট্রাগল, কারণ এ প্রচণ্ড চালাক পারসন। তো প্রথমে তার চালাকিটা বুঝতে হবে, তারপরে এমনভাবে কাজ করতে হবে যাতে তুমি খারাপ না হয়ে যাও, কারণ এর উদ্দেশ্য কিন্তু সেটাও যে এতদিন ধরে এ লোকের কাছে খারাপ হয়েছে, তুমি ভালো হয়েছে। প্রথমে তোমাকে খারাপ করেছে লোকের কাছে, তারপরে যত দিন গেছে তত লোকই বুঝতে পেরেছে, সেই লোকেরা যাদের কাছে তোমাকে খারাপ করেছে তারাই কিন্তু বুঝতে পেরেছে যে না, তুমি তো খারাপ নও, ওই অ্যাকচুয়ালি খারাপ। এখন ওর টার্গেট হচ্ছে ওর নিজেকে ভালো করা এবং তোমাদের খারাপ করা। সেজন্য ও এমন একটা পথ নিয়েছে যেখানে তুমি ঘুণাক্ষরেও বুঝতেও পারবে না, দেখতেও পারবে না, জানতেও পারবে না যে ওই অ্যাকচুয়ালি খারাপ কাজটা করছে। আর সেকেন্ড হচ্ছে, তুমি যদি কখনো বুঝেও যাও, কারণ তোমরা অনেকেই আছে যারা যথেষ্ট সাইকিক পারসন, তোমাদের হয়তো ঈশ্বর বুঝিয়েও দেবেন যে এই ব্যক্তিটাই তোর ক্ষতি করছে বা তোমার ক্ষতি করছে, তখন তুমি যদি তাকে ডিরেক্ট ধরতে যাও তাহলে তোমাকেই লোকে পাগল বলবে, ওকে নয়। এটাই কিন্তু ওর ফাঁদ। তো এই ফাঁদে পা দিও না, খুব ক্লেভারলি ব্যাপারটা ডিল করো। আর এই যে তান্ত্রিকদের দিয়ে কাজ করাচ্ছে, আমি এইটুকুনি ডেফিনিট ওয়েতে বলতে পারি, যদি চক্র ব্যালেন্সিং, চক্র হিলিং এবং একটু প্রোটেকশন নাও, এদের থেকে বেরোনোটা কিন্তু খুব একটা বড় ফ্যাক্টর হবে না। বরং বলতে পারি তোমরা যারা দীক্ষিত, তোমাদের সেই দীক্ষা মন্ত্রই কিন্তু তোমাদের এই সমস্যার থেকে বের করতে প্রায় 60% মতন হেল্প তো অবশ্যই করবে। শুধু একটু ক্লেভারলি ডিল করো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ।